আমার প্রিয় সংগঠনের দায়িত্বশীল এবং কোরআন প্রেমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এইভাবে ইফতারের সময় এভাবে আল্লাহ এবং রাসূলের কথা বলার শোনার সুযোগ দিয়েছেন। সে মহা মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। আসলে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। এটা হচ্ছে ইফতারের সময়, রোজাদারদের জন্য খুবই আনন্দের বিষয়, আনন্দের খবর এই সময়টা। আল্লাহ রাসূল বলেছেন, লিসাইম ফারহাতান, ফারহাতুন ইনদাল ইফতার ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, রোজাদারদের জন্য দুটো আনন্দ, একটাই হচ্ছে ইফতারের সময়, আরেকটা আল্লাহ পাকের সাথে সাক্ষাতের সময়। আল্লাহকে আমরা পেয়ে যাব, আল্লাহকে দেখব, দুনিয়াতে না জান্নাতেই দেখব। এই দুটার সময় হচ্ছে রোজাদারদের জন্য খুবই আনন্দ। আমরা সমস্ত খাবার, নানা রকমের খাবার সামনে টেবিলে নিয়ে সামনে আমরা বসে আছি, কিন্তু কেউ খাচ্ছি না, শুধুমাত্র একজন আল্লাহ পাকের ভয়, দুনিয়ার কোনো মানুষের ভয়ে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেন যে, ফেরেশতারা যে এরা খাচ্ছে না কেন? বিভিন্ন রকমের খাবার সামনে টেবিলে আছে, কিন্তু কেউ খাচ্ছে না, তার কারণ কি? আল্লাহ ফেরেশতারা জবাব দিলেন যে, আল্লাহ পাক শুধু তোমারই ভয়। কেন আমাকে ভয় করবে? আমাকে তো তারা কেউ দেখেনি, তারা জান্নাত দেখেনি, জাহান্নাম দেখেনি, কেন এইভাবে ভয় করে? তাইলে তো তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম, আলহামদুলিল্লাহ। এই জন্য এটা খুবই আনন্দের সময়। রোজাদারদের দাম অনেক অনেক বেশি। অন্যান্য ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক জান্নাতের কথা বলেছেন, যেমন নামাজ পড়লে আমরা জান্নাত পাবো, হজ করলে জান্নাত পাবো, যাকাত দিলে জান্নাত পাবো, এই সেই। কিন্তু রোজা রাখলে পরে যে জান্নাতের কথা আল্লাহ পাক বলে নাই। যে ব্যক্তি রোজা পালন করবে তার বিনিময়ে আমি আল্লাহ হচ্ছে বিনিময়। তার মানে জান্নাত না, জান্নাতের মালিক আল্লাহকে আমরা পেয়ে যাব, আলহামদুলিল্লাহ। রোজার যারা পালন করব, তারা আল্লাহকে, রোজার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, আল্লাহকে পেয়ে যাব আমরা। যে আসলে রোজাদারদের দাম বেশি। নবুসাইমের ইবাদাতুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদাররা রোজা রাখার পরে একটু ঘুমালো, আরাম করলো, সেই ঘুমটা ইবাদতে পরিণত হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। নবুসাইমের ইবাদাতুন ওয়া নাফসুহু তাসবিহাতুন, যে তাদের প্রতিটা শ্বাস প্রশ্বাস যে তাসবিহ সমতুল্য হয়ে যাবে। ওয়াল আমাল মুদাআফান, প্রত্যেকটা কাজ দ্বিগুণে বর্ধিত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। আসলে এইভাবে যে দাম বাড়লো রোজাদারদের, তার পিছনে কারণ কি? আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কুরআন নাযিল হওয়ার কারণে এই মাসের দাম আল্লাহ পাক বাড়িয়ে দিলেন, রোজাদারদের দাম বাড়িয়ে দিলেন। যার কারণে যে কোরআন নাযিল হওয়ার কারণে আমাদের দাম বাড়লো, রোজাদারদের দাম বাড়লো, মান বাড়লো। সেই কোরআনের পথে আমাদের যে জীবন শেষ করতে হবে, কোরআনের পথে থাকতে হবে, জীবন শেষ করার সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দিন, সকলেই বলে আমিন। যে কোরআনের পথে থাকলে লাভ কি, ফায়দা কি, সেটাও তো জানা দরকার। আল্লাহ পাক বললেন, কোরআনের পথ যদি আমরা অনুসরণ করি, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই পথ যারা অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই, হতাশ হওয়ার কথা নয়, বলেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। যে কোরআন অনুযায়ী চললে নিজের দাম বাড়বে, মান বাড়বে, শুধু নিজের না, আমাদের মা বাবার দাম বাড়বে, বলেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান কারাল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, যে কোরআন পড়বে, কোরআন আমল করবে, কোরআনের পথে চলবে, মানুষকে কোরআনের পথ দেখাবে, আহ্বান করবে কোরআনের পথে, যে ওই সমস্ত মানুষগুলোর মা বাবার মাথায় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নিজ হাতে বানিয়ে তাজ, টুপি পরিয়ে দেবেন, আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে যখন আমাদের মা বাবার, আমরা যারা কোরআনের পথে আছি, কোরআনের পথে চলি, আমাদের মা বাবার মাথায় টুপি পরিয়ে দেবেন। বিশ্বনবী বলেছেন, যখন টুপি পরিয়ে দেবে, তাজ আল্লাহ পাক নিজ হাতে বানিয়ে পরিয়ে দেবে, তখন পুরো ময়দান, কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। কেমন আলো? জুহু আহসানু মিন জুই শামস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন আলোময় হয়ে যাবে, এমন আলোকিত হবে যে
যে বর্তমান সূর্যের চেয়ে আরো বেশি আলোকিত হবে আলহামদুলিল্লাহ। এই জন্যে উপযুক্ত আমার আশেপাশে ব্যক্তিগণ রয়েছেন, মেহমানবৃন্দ রয়েছেন।